আসসালামু আলাইকুম। আজকে সম্ভবত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করছেন। তবে আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়টি মোটামুটি নিশ্চিত, কিন্তু মাহফুজ আলমের ব্যাপারে সন্দেহ রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে 2টার সময় একটা সাংবাদিক সম্মেলন রেখেছেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মোটামুটি বাংলাদেশে এই মুহূর্তে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে যে পরিমাণ বদনাম বলেন বা দুর্নাম বলেন হয়েছে, তাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন পদত্যাগ করবেন তারপর তার ব্যাপারে কি ব্যবস্থা সরকার নেয় বা আসলে সরকার কোনো ব্যবস্থা নেয় কিনা দেখার বিষয়। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের সাবেক সমন্বয়ক সৈকতের একটা পোস্ট আমার চোখে আসলো। আসিফ মাহমুদ পদত্যাগ করার সাথে আমরা সাবেক সমন্বয়কদের সম্মিলিত একটা টিম দুদক পরিচালকের নিকট তার সম্পদ অনুসন্ধানের জন্য স্মারকলিপি দিব। আসিফ মাহমুদের নিকটও স্মারকলিপি দিব। সে 2000 শহীদের রক্তের উপর দিয়ে মন্ত্রী হয়ে বিপ্লব রক্ষার্থে ও শহীদের আকাঙ্ক্ষা পূরণে কি করেছে তার জবাব দেব। আমাদের প্রতিনিধি হয়ে উপদেষ্টা হওয়ার পর কেউ সম্পদের কুমির বনে গেলে সেটা ভক্ষণ করতে দিব না। শহীদদের সাথীরা এখনো জীবিত আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলায় কেউ সাবেক সমন্বয়ক থাকলে জানানোর জন্য অনুরোধ রইল। সৈকত, সাবেক সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ। তো এটা যদি বৈষম্য আন্দোলনের থেকে আওয়াজ আসছে, সারা বাংলাদেশের মানুষের আওয়াজও একটাই, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করার সাথে সাথে তার সম্পদের হিসাব নেওয়া হোক এবং তার বিরুদ্ধে দুদক তার আইনগত ব্যবস্থা নেবে, আমরা সবাই আশা করি। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যেই ধরনের বদনাম বা যে ধরনের কুকীর্তি সবার সামনে আসছে, সত্য মিথ্যা যাই হোক, সত্য উদ্ঘাটনের জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নজরদারিতে নেওয়া উচিত। আর যতটুকু শোনা যাচ্ছে উনি সম্ভবত বিদেশে পালিয়ে যাবেন। নির্বাচনে উনি বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবেন না, গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করবেন না, এনসিপি থেকে নির্বাচন করবেন, এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যাতে পালাতে না পারে, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পালিয়ে গেলে ভবিষ্যতে কোনো তরুণ জনগণের সমর্থন পাবে না। কারণ তরুণদের উপর ভরসা করে বাংলাদেশের মানুষ যেভাবে তাকিয়ে থাকে বা তরুণদেরকে মানুষ বিশ্বাস করতে চায়, সেই বিশ্বাসের মর্যাদা নষ্ট হয়ে গেছে এই জুলাই আন্দোলনে। আগস্টে সমন্বয়ক নামধারী ছেলেগুলো তাদের যে আচরণ, যে কার্যকলাপ, সেটা পুরো বাংলাদেশের মানুষকে হতাশ করেছে এবং ভবিষ্যতে তাদের উপর বিশ্বাস স্থাপনের ব্যারিয়ার হিসেবে তারা দাঁড় করিয়েছে। অতএব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের যাতে দেশে থেকে পালাতে না পারে এবং পালিয়ে গিয়ে যেন সারাটা জীবন সুখে শান্তিতে বসবাস করতে না পারে, সেই দিকে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এই ধরনের পরিস্থিতি, অর্থাৎ মানুষের যে স্বপ্নটা ভেঙে দেওয়া, একটা জাতির স্বপ্ন ভেঙে দেওয়ার শাস্তি তাদেরকে পেতেই হবে। ধন্যবাদ।